বেশ অনেক দিন পরে শাশুড়ির ননদ দেবর যা সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম, সুন্দর একটা দিন কাটিয়েছিলাম বলতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে গেলেই মিষ্টি একদিন হলো পুকুরে গোসল করবে, সে করবেই। এটা নিয়ে 2 দিন ধরে আমার সঙ্গে যুদ্ধ চলতেছিল, কে পুকুরে যাবে। তা দাদি পুকুরে গোসল করে না, আমি পুকুরে নামি না। এখন পুকুরে নামতে কেমন কেমন যেন একটা আনইজি লাগে। তারপরও তার সঙ্গে পারি নাই, না পেরে আগের দিন তো মারি দিয়েছি। প্রচণ্ড জেদ করতেছিল, আমি বলেছি না পুকুরে যাব না। কেমন যেন এখন পুকুর পাড়ে গেলে পানিতে নামতে পারি না, ভয় ভয় লাগে। আর এখন তো বর্ষার সময় পানিটা তো আরও বেশি থাকে। তো যাই হোক, তার জন্য গিয়েছিলাম, আবার একটু সাঁতারও কেটেছিলাম। আমি সে পুকুরে গোসল করতে ভীষণ পছন্দ করে মিষ্টি, কিন্তু সাঁতার কাটতে গিয়ে যত বিপত্তি। মাঝখানে আমি যে আমার কাপড় চোপড়ে জড়াই গেছিলো, আসতে কষ্ট হয়েছিল। তারপরে পুকুর থেকে চলে আসছে। যাই হোক, এসেই তো শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে, গরুর গোশ, মুরগির গোশ, আরও অনেক কিছু সে রান্না করবে। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। যেহেতু বাড়ির কাছেই খুব সুন্দর একটা প্লেস আছে, জায়গা আছে ঘোরার জন্য। তো সবাইকে নিয়েই আমরা ঘুরতে গেলাম, যে একটু ছবি উঠবো, সুন্দর একটা বিকেল আমরা কাটাবো। যেহেতু খুব গরম পড়তেছে, বাসার মধ্যে সবসময় ভালো লাগছে না। এই তো শাশুড়ি আর শাশুড়ির মেয়ে ছবি উঠতেছে। তারপরে আমরা সবাই মিলে সামনের দিকে একটু এগেলাম, সবাই মিলে ছবি উঠবো। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে। আর আমার ননদের সঙ্গে এবার অনেক বছর পরে একসঙ্গে ঈদ করতে, মানে সেও যায় প্রত্যেক বছরে, কিন্তু দেখা হয় না। হয়তো আমি আমার শ্বশুরবাড়ির থেকে আমার মায়ের বাড়ি চলে যাই, তখন সে তার শ্বশুরবাড়ির থেকে তার মায়ের কাছে আসে। তো এরকমভাবে আমাদের কখনো দেখা হয় না। তো এবার অনেক দিন পরে একসঙ্গে দেখা হয়েছে, তো ভাবলাম সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত রাখি, তো ভালো লাগবে। আর এই জায়গাটা বেশ সুন্দর। ঈদের যেহেতু নিজেদের বাড়ির কাছে, আমরা অতটা যাই না, কিন্তু অনেক ভিড় ছিল, অনেক মানুষের সমাগম ছিল। প্রথম প্রথম ঈদের 2-3 দিন তো এত পরিমাণ ভিড় ছিল, তারপরেও সে বলার মতো না। তারপরে ওই যেদিন আমরা গেছি ওই দিনও প্রচুর ভিড়, প্রচুর মানুষ, কোথাও দাঁড়িয়ে একটু ছবি তোলার মতো অবস্থা নাই। এ হচ্ছে কথা। কথায় আছে না যে গ্রামের ফকিরে ভিক্ষা পায় না, তো ঠিক সেরকম একটা অবস্থা। যে গ্রামের মানুষরা বলে হয়তো দেখে না। আমার শাশুড়ি বলে যে কি দেখবো, আমরা তো জন্মেই দেখতেছি। তো তাদের আসলে দেখার অতটা চাহিদা নাই, দূরের মানুষরা আসে দেখে। এখানে দেখলাম যে বিয়ে ঈদের আগে বা ঈদের দিন বা পরে দিন মনে হয় দেখলাম যে ফটোশ্যুট করছেন, নতুন বিয়ে করে নিয়ে আসছে। যাই হোক, আমরা ওখানেও অনেকটা ছবি উঠালাম, একটু ঘুরলাম, ঘুরে আবার একটু অন্য একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে। আর এই রাস্তাটা বেশ নিরিবিলি একটা রাস্তা, গ্রামের ভিতরে। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, নিরিবিলি একটা পরিবেশ, একদম মেন রাস্তার সাথে না। যেহেতু ভালো লাগে, যে এই কারণেই ভালো লাগে। আমরা একটু মাঠের দিকে যাচ্ছি, যেহেতু বিকেলের দিক, আর মাঠের দিকে গেলে বেশ ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। একদম এই ফ্রেশ বাতাসটা গ্রাম ছাড়া আসলে শহরে পাওয়া একেবারেই সম্ভব না। আর এই ধরনের ওয়েদারটা শুধুমাত্র গ্রামেই ভালো লাগবে। যত গরমই পড়ুক, যাই হোক, বিকেলের দিকে মাঠের দিকে গেলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। এই তো একটা ভাইয়া শার্ট বুনতে ছিল। আমি যেহেতু চিনি না, আমার শ্বশুরবাড়ির মানে শ্বশুরবাড়ির গ্রামের মানুষজন খুব একটা চিনি না, কারণ আমি যেহেতু খুব একটা থাকি না। বিয়ের পর থেকে আমি ঢাকাতে সেটেল, আর সবাই ঢাকাতে থাকতো তখন। শ্বশুর যেহেতু চাকরি করতো, শ্বশুর শাশুড়ি সবাই ঢাকাতে থাকতো। তো শ্বশুর মারা যাবার পরে তারপরে আমার শাশুড়ি মা একটু গ্রামে থাকেন, তিনিও গ্রামেও থাকেন, আমাদের কাছেও থাকেন, সব জায়গাতেই থাকেন। যাই হোক, তারপরে আমরা চলে আসছিলাম এই তো বিলের পাড়ে বা পুকুর পাড় যাই বলে। এখানে অনেকগুলো পুকুর আছে, এটা নাকি বিল ছিল আগে, আমি দেখি নাই। তো সবাই বলে যে এটা বিল ছিল। তারপরে এখানে এসে সবাই ছবি নিচ্ছে। তবে আমার দেবর সুন্দর ছবি তুলতে পারে, আমার তার ভালো লাগছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। বাসায় এসে এই যে মিষ্টির আব্বু আবার আইসক্রিম নিয়ে আসছে, সেগুলো আবার সবাই খাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।